পশ্চিম বাংলার বুক থেকে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের এলাকা থেকে উত্তর প্রদেশে যোগী সরকার, তাকে আমরা জানিয়ে দিতে চাই, তুমি দেশের জন্য, সমাজের জন্য, মানবতার জন্য আজকের দিনে ছোটখাটো একটা ফেরাউন ছাড়া অন্য কিছু নয়। আপনারা কি একমত? হাত তুলে বলুন একমত। কারা মানতে রাজি? হাত তুলে একমত। আজকে এই ফেরাউনদের বিরুদ্ধে আমাদেরকেও লড়াই করতে হবে। এতে যদি আমাদেরকে তারা জেল দিয়ে জমাতে চায়, আমরা জেলে যেতে প্রস্তুত আছি না নাই? এতে যদি আমাদের রুজি রোজগারের উপরে আঘাত দেয়, আমরা সেই রুজি রোজগারের আঘাতকে মেনে নিতে রাজি আছি না নাই? এতে যদি বাংলায় হারুয়ার প্রোগ্রামে আসতে রাস্তায় যদি কোনো মানব যদি পশু মুসলিম ঘরে জন্ম নিয়ে চারো সন্তান যদি আমাদের কোনো ভাইকে রুখতে চায়, ওই অবৈধ চারো সন্তানকে জানিয়ে দিই, ইসলামের উপরে যারা আঘাত দিয়েছে আল্লাহ তো তাদেরকে মিটিয়েছে। প্রশাসন যদি তোদের ব্যবস্থা না নেয়, কেস করতে বলেছি, তাহলে এখান থেকে ঘোষণা দিচ্ছি, আগামী দিন নবীর মাহফিলে নবীর দিনের জন্য আজ থেকে যারা বাধা দেবে তাদের প্রতিশোধ আমরা এবারে নিজে হাতে নেব। এতে প্রস্তুত করে হাত তুলে দেখান। আরে আইনকে শ্রদ্ধা করি, কিন্তু সংবিধান ইজাজত দিয়েছে তোমার জানকে বাঁচার জন্য তুমি ডিফেন্সে নামো। হে প্রশাসন ভাইরা, আইনের কিতাব যদি পড়া না থাকে পড়ে নাও। আব্বাস সিদ্দিকী এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, যদি এই বিচার, এই মামলা যদি আসামিকে তোমরা না ধরো, তাহলে আমি ঘোষণা দিচ্ছি, দেশের আইন আমাদেরকে রাইট দিয়েছে, সংবিধান, ডিফেন্স করতে হবে। আমায় কেউ মারবে, এ দেশে মার খেতে আমি জন্ম হইনি। এবারে আমরা দেবো তার পাল্টা, ঠিক না বেঠে? অনেক হয়েছে। এটা কোনো পার্টির মিটিং নয়, এটা কোনো জনসভা নয়, এটা কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার। আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা লিখা তরুণ বাধা দেওয়ার জন্য তার প্রতিবাদ। বিশেষ করে এই বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে অর্জুন সিং কিছুদিন আগে ছিল টিএমসির প্রোডাক্ট, এখন সে বিজেপির প্রোডাক্ট। বিজেপিতে গিয়ে রাজনীতি ভাবে কোনো কথা বলার বক্তব্য তো তাদের নাই, কারণ এই বাংলায় বিজেপি বলে কিছু নাই। বিজেপিকে মিডিয়াতে দেখানো হয় বিজেপি আছে, আর আমার রাজ্য সরকার বলেছিল বিজেপিকে ফন্ড এনে লড়বো। এই রাজ্য সরকারের দয়াতে কোটি কত বিজেপি সিট পেয়েছে। না, এই বাংলায় বিজেপি বলে কিছু নাই, কেন বাংলার হিন্দু, বাংলার দলিত, বাংলার আদিবাসী, বাংলার মতুয়া, বাংলার মায়েরা, বাংলার বাপেরা তারা সম্প্রীতিকে পছন্দ করে, তারা সম্প্রীতিকে ভালোবাসে। এই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা কখনো অ্যাকসেপ্ট করে। স্বাধীনতার পর থেকে বিজেপি অনেকবার আসতে চেয়েছে, একবারও তারা চান্স পায়নি। কিন্তু আজকে সেই অর্জুন সিং, তার বিরুদ্ধে আজকে আমরা যখন এখানে ঈদগাহ সভা করছি, তাহলে মুজামপুরে ওই মুসলিম ঘরের চারো সন্তান মুসলিম নামধারী লেবাসে মুনাফেক কাফের জাহান্নামের কুকুর, তার বুকে ব্যথা হলো কেন? এটা আমাদের ভাবা দরকার আছে না না? এরা কারা? এরা কারা? এরা বলে এরা মুসলিম সেজে, এরা মূলত বিজেপিকে মারলে দিদির পিঠে দাগ ওঠে, সেই চমক ভাই টাইপের। এই পর্যন্ত নাকি আজ আমাকে বলতে বাধ্য করছে, আমাদের লড়াই আলাদা ছিল। তুমি যখন খোঁচা দিয়েছো, একটু শুনতে হবে না? হবে না? আমি মারছি বিজেপিকে আর দাগ উঠছে দিদির পিঠে। আমি লড়াই করছি ওয়াকফ বাঁচাবো, বিজেপির কালা কানুন মানছি না, বিজেপির কালা কানুন মানছি না, আর দিদি বলছে বিজেপির বিরুদ্ধে আমার বাংলায় লড়াই করা যাবে না। এ বলেছে না? বলে না? বলেছে না? বলে
মারামারি করছে, মমতা বিজেপি না বিজেপি নয়? হাত তুলে সাক্ষী দেন, বিজেপি না বিজেপি নয়? হাত লম্বা করে তোলে। পাশে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন? কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন? কেন বাকি থাকলে গাদ্দারকে চিনা দরকার। ঝগড়া পছন্দ আমরা করি না, কিন্তু গাদ্দার চিনা দরকার আছে না নাই? হাত নামান। যদি বলেন কেন আপনি তাহলে আবার এসব বলছেন কেন, আমি বলবো তাহলে আমরা যখন আসছিলাম তাহলে কেন ওই মুনাফিক, ওই শয়তান, এই আমাদের এই ভাইটাকে দেখুন না, এই মাথায় টুপি, মুখে দাড়ি দিয়ে, গোল জামা পরা বেচারি, নবীর সুন্নতে ওই এসছে কি জন্যে? হুজুরের বিরুদ্ধে কথা হয়েছে তাই প্রতিবাদ জানাতে এসছে। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা হবে, ইসলামের বিরুদ্ধে কথা হবে। কোন মুসলমানের বেটা যদি চুপ থাকে, ওর মধ্যে ঈমান নেই, ওকে প্রতিবাদ করতেই হবে। কিন্তু দুঃখের বিষয়, আজ কিছু মোল্লা মৌলী সাহেব আছে যারা আজকে শাসকদের তামাক খেয়ে তারা রাসূলুল্লাহর হয়ে কথা বলে না, ইসলামের হয়ে কথা বলে না, কোরআনের হয়ে কথা বলে না, তারা দালালি করে শাসকদের পাচেটে। এমন মোল্লা মৌলী সাহেব আছে না নাই? জোরে বলে আছে না নাই? আজকে তাই বলতে বাধ্য হচ্ছি, আজকে অর্জুন সিং কত বড় একটা কথা বলেছে আপনারা জানেন তো? কি বলেছে? ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয়, ভালো কাজ। ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয়। বলো মুসলমান, এটা তোমার ধর্মকে আঘাত দিল না দিল না? তোমরা মুসলমান ঘরে যারা জন্ম হয়েছো, ইসলামকে কবুল করেছো, তাহলে তোমাদের কি ধর্ম রেপ করাকে ভালো কাজ বলেছে? এই জোরে বলো, জিজ্ঞেস করছি, জোরে বলো। এখানে কে কি দল করে না করে তার ব্যাপার। আজকে যখন কোন জায়গায় চারটে মুসলমান রেপ করবে দুর্গাপুরে, তখন বিজেপির শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তারা বলবে মুসলমান রেপ করেছে। কেন মুসলমান রেপ করেছে বলবি? তুই তো বলবি টিএমসি রেপ করেছে। কেন? তারা তো টিএমসির লোক, তারা মুসলমান নয়, তারা তো মুসলমান নয়। মুসলমান আলাদা জিনিস, টিএমসি আলাদা জিনিস। রেপ যে করে সে মুসলমান থাকতে পারে না, রেপ যে করে সে ইসলামে থাকতে পারে না। তাই রেপের শাস্তি হলো তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেলো। তাহলে তোরা আজকে রাজনীতির স্বার্থে বারবার ইসলামকে আঘাত করবি কেন? তোরা তো বলতে পারতিস টিএমসির লোক রেপ করেছে, তা বলবে না, অমনি বলছে মুসলমান রেপ করেছে। আমাদেরকে বারবার বদনামের ভাগ নিতে হচ্ছে না? হইলে আজকে 4-5টা কলঙ্ক জাতের মধ্যে সেজে মুনাফিকি করে, বেঈমানি করে, ধোঁকাবাজি করে আজকে তারা রেপ করবে আর পুরো জাতকে রেপিস হতে হবে। এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? আজ আমি বলতে বাধ্য হচ্ছি, এরা রাজনীতির নামে ইসলামকে মিটাতে লেগেছে। এরা রাজনীতির নামে কি করছে? জোরে বলুন, জোরে বলুন। ইসলামকে মিটাতে লেগেছে। এখন আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি, তোমার কাছে দুনিয়ার পেটটা আগে হয়ে গেছে না ইসলাম আগে? তোমার কাছে দুমুঠো খাওয়া আগে না ইসলাম আগে? তোমার কাছে আমার মা বোনেরা ওই 1000 টাকার ভাতা আগে না ইসলাম আগে? এই ইমাম সাহেবরা 3000 টাকার ভাতা আগে না ইসলাম আগে? তাহলে আজকে কথা বলো, কেন্দ্রে কেন এই বিজেপি সরকার আই লাভ মোহাম্মদ রাসূল বলাতে কেন জেল দেবে? এর প্রতিবাদের দরকার আছে না নাই? কেন অর্জুন সিং বলবে ইসলামের রেপ করার কোনো পাপ নয়? এর প্রতিবাদের দরকার আছে না নাই? শুধু প্রতিবাদ নয়, অর্জুন সিংয়ের নামে কেস হয়েছে, তাকে কি পশ্চিম বাংলা সরকার অ্যারেস্ট করছে? এই জোরে